প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কিন্তু দারুণ একটি চাকরি সার্কুলার প্রকাশ করেছে। এই বিষয়ে আমি আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন নিত্য নতুন চাকরির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং কি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন বন্ধুরা, আজকে আমরা নতুন চাকরির ভিডিওতে প্রবেশ করি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। তারা কিন্তু নিম্নবর্ণিত শর্তে www.bstpa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি অনলাইনে পূরণ করতে হবে। তারা কিন্তু বেশ কিছু লোকজন তারা নিয়োগ দিবে। তো চলুন তারা কি সার্কুলার দিয়েছে সেটা আমরা পর্যালোচনা করি। দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নিবে, সহকারী পরিচালক প্রশাসন, গ্রেড হচ্ছে নবম গ্রেড, 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন হবে। একজন নিবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। দ্বিতীয় শ্রেণী থাকলে কিন্তু হবে না, প্রথম শ্রেণীর স্নাতকোত্তর পাস থাকতে হবে। দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। তবে শর্ত থাকবে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ হলে হবে না। উপসহকারী প্রকৌশলী সিভিল একজন নিবে, স্বীকৃত প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছর মেয়াদী ডিপ্লোমা সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তবে শর্ত থাকবে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পেলে আপনার চাকরিটি কিন্তু হবে না। উপসহকারী প্রকৌশলী EM গ্রেড 10ম গ্রেড একজন নিবে, স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তবে শর্ত থাকবে যে তৃতীয় বিভাগ পেলে কিন্তু হবে না। সার্ভেয়ার নিবে একজন 16তম গ্রেডের, স্বীকৃত প্রতিষ্ঠান হতে বা ইনস্টিটিউট হতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। এখন দেখুন চাকরির শর্তাবলী। সকল পদের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করে থাকেন তাদের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবতীপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি www.bstpa.gov.bd এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট www.ictd.gov.bd তে পাওয়া যাবে। এখন দেখুন আবেদনপত্র শুরু হবে। আপনার আবেদনপত্র শুরু হবে 9 অক্টোবর 2025 সকাল 9টা থেকে। আবেদনপত্র শেষ হবে অনলাইনে সাবমিট করার সময় 29 অক্টোবর 2025 বিকাল 5টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি 333 পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য 380 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু সকল পরবর্তী কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে সে বিষয়টি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি পাবেন এবং স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। তারপর একটি ইউজার আইডি দেওয়া থাকবে। ইউজার আইডি দিয়ে 2টি SMS এর মাধ্যমে আপনি মোট 1 থেকে 3 নং পদের জন্য সর্বোচ্চ 223 টাকা, সার্ভিস চার্জ সহ 223 টাকা দিবেন এবং 4 নং পদের জন্য 100 টাকা, মোট 112 টাকা দিবেন আপনি 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। এবং তৃতীয় লিঙ্গ বা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী জন্য সর্বমোট 56 টাকা জমা দিবেন। তাহলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.bstpa.teletalk.com.bd অথবা bstpa.gov.bd এই ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই চাকরিটি কীভাবে আপনি করবেন সম্পূর্ণ বিষয়ে আলোচনা করলাম। একটি অনলাইনে দোকান থেকে আবেদন করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয়। ভুল ত্রুটি হলে কিন্তু আপনার আবেদনটি অসম্পূর্ণ হলে কিন্তু বাতিল হয়ে যাবে।
তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে সর্বশেষ চাকরির খবর, চাকরির আপডেট। নিয়মিত এরকম চাকরির খবর বা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন সবার আগে নিত্য নতুন চাকরি সার্কুলার পাওয়ার জন্য। ভালো থাকুন সকলেই। দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে। আবারও আপনাদের সামনে নতুন চাকরির খবরে আপনাদের সামনে নিয়ে আসব। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে। সকলেই ভালো থাকুন। নিয়মিত এরকম চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, এবং কি যারা ফেসবুকে দেখেন তারা একটু লাইক, কমেন্ট, ফলো ও শেয়ার দিয়ে দিবেন নিত্য নতুন সার্কুলার সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকুন বন্ধুরা, আপনাদের জন্য রইল অফুরন্ত শুভকামনা।